আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো আজকে আমরা প্রথম রোজা আছিল এদিন, মানে প্রথম রোজা আর কি। তো সেহরির টাইমও আমরা খানি রেডি করলাম সেহরি খাওয়ার লাগি। তো তাই আমরা সেহরির খানি অলরেডি ইফতার মানে সন্ধ্যার টাইমে, আজকে তো আর ইফতার আসিল না, বাট সন্ধ্যার টাইমে আর কি আইনা রাখিলছিলাম ফ্রিজও। তো এখন আর কি সপ্তাহ আমি গরম করে আনছি। এখন আমরা সেহরিটা খাইমু, খাইয়া আল্লাহর নাম লইয়া প্রথম ফার্স্ট রোজা রাখবো। আসলে ভাবছিলাম না যে হসপিটাল রোজা রাখা লাগবো। আরও আগের বছর আমি এক দুইটা রাখছিলাম রোজা, মনে হয় আগের বছর না এর আগের বছর মনে করতে পারলাম না। বাট এই টাইমে একলাও আসলাম, আর তো আমরা আস্তা ফ্যামিলি হইতে গেলে হসপিটাল, খালি আমার ইসমাইল আর আমার ভাই তারা করো। তো তারা আমার বোন ছোটজনে খানি দিবা ইফতার বা সেহরির লাগি। আর আমরা বাইরে থেকে খানি আনা হয়েছিল, কতটুকু খাইতে পারবো জানি না। আর বুক আছে হইও, যেহেতু আজকে ফার্স্ট সেহরি, আজকে হয়তো খাওয়া যাইব। তো খাওয়ার লাগে আমি কেন আনছিলাম ডাল, এরপরে চিংড়ি লতা শুটকি আর কি, এরপরে খেসরি মাছ, এরপরে আরও একটা কারি, হয়তো সম্ভবত চিকেন অথবা ভাবতা মেলা কিছু আছিল। তো আমরা সেহরির খানিটা আমরা স্টার্ট করে নিলাম। আর লগে দুধ খোলাও আছে। ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আল্লাহ যে সময় যে জাগাত যার হুকুম যেটা যেখানে হইতো আল্লাহ লেখা রাখনি, তা আগে তারিও আমরা জাস্ট খালি মান্যা নেওয়া, অতটুকু বাকি থাকে। আর উপরে পড়ে গেলে আল্লাহ ওটা তো আমরা মানাইলেন যে ঠিক আছে। তো আমার রোজার এক দুই সপ্তাহ থাকি হোপ আছিল যে মেবি যাইম গি গড়, সম্ভবত দেলাইব, সম্ভবত আর হয়তো টাকা লাগতো না, হয়তো দুই একদিনের মাঝে তারা ঠিক হয়ে যাব। বাট দিন যায় ওয়ার্স, মানে একদিন একটু ইমপ্রুভ দেখলেও সকালি টাইমে বিকালি টাইমে দেখা যায় আবার প্রবলেম। তো ওরকম করে করে একটানা 4টা মাস গেছে আমরা, একটানা 4টা মাস, মানে প্রথম 1 মাস তো প্রথম 3 মাস এমাল হইব যেনে আমরা আওয়া যাওয়ার মাঝে আসলাম, লাইক আইসি এগুলোইয়া গেছি বা বাদে দুগুলোইয়া আইসি, আবার এক সপ্তাহ বা 5 দিন থাকছি, পরে আবার গরো যাইতাম গিয়ে ফারছি। ওরকম ওয়াত আসিল। বাদে লাস্ট যে রোজার 15 দিন আগে মেলাখান আমরা ইসলাম হসপিটাল, এরপরে একটানা পুরা 1 মাস, মানে 15টা রোজা পর্যন্ত আমরা হসপিটাল আসলাম। পরে আমি আমার ফুরিয়ে লইয়া হসপিটাল থেকে রিলিজ হইলেও আমার হাজব্যান্ড আমার খুবরে লইয়া ফারসইন না। তো এটা ভিডিও নেক্সট আইব পরের পর্যায়ে। তো ওইখানেও দেখতে পারে আমি আগের ভিডিও হয়েছিলাম, তার অবস্থা খুবই সিরিয়াস আছিল। তো আমরা প্রথম রোজা রাখিয়া এই দিনটা আমরা ভয়াবহভাবে গেছে, মানে অতটুক কষ্ট পাওয়াত আসলাম। আর তারা ক্লোজলি আর কি খেয়াল রাখার লাগি তারা আর একটা পার্টও দুই ঘুরে আনি লিছিল, যেখানে আর কি আইসিউল্লা খানি 24 আওয়ার নার্স এখন থাকবা মনিটর করাত। তো ওমারা একটা জায়গাতে আনিলছিল, হ্যাঁ তার অবস্থা খারাপ আছিল। তো ও একটু সময় দেখতে পারছেন একটা ভিডিওত, আমার খুব উচ্চা বইছে, একটু সময় তার কিছু ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এর আগে পর্যন্ত তার অবস্থা খুবই খারাপ আছিল। তো ও যে সময় একটু বালা আছিল, আমরা ইফতার টাইম আছিল, আল্লাহ হয়তো সুযোগ দিছেন আমরা ইফতার করার। তো ও টাইমটা একটু বালা আছিল। তো আমরা ইফতার করছি, বারে থেকে ইফতার আনা হয়েছিল। আনার পরে আর ইফতার আসলে লাইফও ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো যেভাবে বারের জিনিস দিয়ে ইফতার করছি, আর মানে শরীরও কোনো রকম শান্তি পাইছি না এই ধরনের ইফতার কইরা। ঠিক আছে তো যেন তারা এর পরের দিন আসছিল এটা আরও সেকেন্ড ডে ওর ইফতার আর কি। তো এটা তো আগামাতা নাই, ভিডিও কল শেয়ার করছি জাস্ট রাখার লাগি। তো ওদিন রাইত আর কি মানে তার অবস্থা বেশি সিরিয়াস হয়ে গেছিল, মানে তারা দুই গুড় অবস্থা। তারা ইমিডিয়েট গ্রেটার মনি স্ট্রিট, যেটা চিলড্রেন স্পেশাল হসপিটাল,
যেখানে বড় বড় সার্জারি বড় বড় বেমারর ট্রিটমেন্ট বাচ্চান তোর আন্ডার 18 দেওয়া হয় আর কি ও হসপিটাল তো তারা ও হসপিটালের আন্ডারে বাট যেহেতু রয়্যাল লন্ডন হসপিটাল এটা আমরা লোকাল হসপিটাল আমরা ইমার্জেন্সি ওখানেও যাই কিন্তু এখানেও যে দেখছে তার সিকে লেভেল যেটা এটা 2 লাখের উপরে মারের খালি আপ হইতে আছে আর তার কন্ডিশন ওয়ার্স হইতে আছে ও সময় তারা ইমিডিয়েট আর কি তারা দুইও ঘুরে ওখানে যোগাযোগ করছে যে তারারে আমরা কিতা করতাম বাদে তারা কইছে যে তোমরা ইমিডিয়েট ওখানে ফাটাইয়া দাও পরেও দিন মানে ফোটার টাইমের আগেও 12টা-1টার দিকে আমি আলিশারে লইয়া প্রথম আইছি প্রথম ভিডিও দেখতে পারছেন কোট আসিল 2টা মানে আমি আইয়া প্রথম ভিডিও করছিলাম তারা দুইও ঘুরে এক লাগা লাগা দিছে আর কি তো আমি আলিশারে প্রথম লইয়া আইছি বাদে আওয়ার পরে আর এদিন সেহরিও খাওয়া হইছে না আমার জাস্ট পানি খাইয়া নিয়ত করছি নিয়ত কইরা তারপরে তাই লইয়া ফুটি থাকছিলাম আর তারার লাগি ওয়েট করাতে আসলাম যে আমার ইয়া খুব আওয়াটা কিন্তু বেশি জরুরি আছিল এই টাইমও যে আগে হে আওয়ার কথা আছিল তার অবস্থা বেশি সিরিয়াস আছিল আর তার এই অবস্থায় তো ইয়া আইসি যে সময় তারার যে অ্যাম্বুলেন্স গেছে যার লাগি তারেও লই আইছে প্রথম অ্যাম্বুলেন্সে গিয়া হয়েছে না আমি ঠাইবার লাগিয়ে আইছি মানে আমার ফুরির অফিসিয়াল নেম ঠাইবা তো তাই লাগে আইছি তো তাইরে আমি চাইছি যে ইয়া খুবরে তোমরা আগে নেও গিয়ে পরে আমরা বাদের বার যাই মনে আর একটা যে সময় আইব তো তারা কইছে না তারা বুক করা হয়েছে তাই আলিশার লাগি তারা আলিশারে ছাড়া আর করে নিতে পারতো না তো এই সময় আর নেতর্ক না হইরা কি তাই লইয়া আমি ফটো মারছিলাম বাট আমার ফল লাগে আমার ভিতরে একটা সেকেন্ড যেন আমার শান্তি আছেন না তাইনও শান্তি কইরা শেষ হয়ে জিরাহিন যেন আমার ইয়া কুবর অবস্থা খালি বাদর আর অশান্তি দুইজনের অবস্থা খারাপ ফোনও আসি কন্টিনিউ যোগাযোগ একটা পর্যায়ে ফজরের নামাজ পড়া বাদে দেখা গেছে অটো চোখ মুজাইছে চোখ মুজাই তো পরে আর উঠছি উঠার পরে লগালগে তাইনরে ফোন দিছি তাইনও ফোন দিছুন আমারে তো ফোন পাইয়া লগালগ চোখ ঘুম সারছে তো তাইন কইছুন আমরা আওয়াত ফটো আছি তো ওই সময় সকাল 7টার দিকে হইব তারেও আনছে আর কি তারা তো এইখানেও আওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা বালা একটা ট্রিটমেন্ট আমার ফুরতাইন তোর পাওয়া আরম্ভ হয়েছে আর কি কিন্তু রয়্যাল লন্ডন হসপিটাল অতটুকু কষ্ট পাইছে আর কি যেন এটা কষ্ট মুখর বাসা দিয়ে কইয়া বোঝানি যাইতো না একটা নার্স ওর অবস্থা যেমন লাগে আনপ্রফেশনাল কোনো প্রফেশনাল ওয়ে তারা কাম করেন না বাচ্চান তোরে ই হসপিটাল তাকে অর্ডার দেওয়া হি হসপিটাল যেন এরার ফ্লুইড যে সময় স্টার্ট করা হয় যে সময় ফ্লুইডটা শেষ হইব ইমিডিয়েটভাবে আর একটা লগালগ তোমরা অ্যাটাচ করো তোমরা ডিলে করো না কারণ তারা কুইকলি ডিহাইড্রেট হয়ে যায় একমাত্র ডিহাইড্রেশনের কারণে আমার ফুরতান্তর সিকে লেভেল অতিরিক্ত মাত্রায় হাই হয়েছে বিকজ আমি এটার লাগি তার উপরে কমপ্লেনও করছি মানে তারার উপরে কমপ্লেন করছি ঠিক আছে এটা তো আর পরে করছি কিন্তু এই টাইমে অতখান সাফার করাইছে রয়্যাল লন্ডন হসপিটাল মানে নার্স সকলে হগু ইতারে বুঝেও যায় না এটা প্রফেশনাল কোনো নার্স করি ইতারে লাগে যেমন কি ও টাইপর যেনে যে তা প্রফেশনাল নাই পয়সা দিয়ে হামাই গেছেন ও টাইপর লাগে মানে অতখান বিরক্তি আমি হয়েছি না আমি অনেক ও ধরনের কথা খোয়া লাগের তো ই হসপিটাল আওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে আমরা আর কিছু লাগি ওয়ারে করা লাগছে না ইনো তারা রিসেপশনের সামনে একবারে তারা রাখছিল আর এখানেও এমনকি আমি একটা কাশি মারলেও তারা দৌড় মারে এখন আইয়া জিকার জানে ঠিক আছে নি কোনো সময় তারা রিং কইরা আনা লাগছে না মানে অলওয়েজ তারা ওয়ান টাইম মেডিকেশন ওয়ান টাইম সপ্তাহ আর রয়্যাল লন্ডন আমার ফুরতাইন তোরে তারা কিন্তু ওই দেশের নিয়ম হসপিটাল যাওয়ার পরে তারার যে তার রেগুলার মেডিকেশন এটা তুমি তোমার হাতে দিতে পারতাই না তারার কাছে দিলাই তাই পরে তারা টাইম দইরা দিব তো তারা অলওয়েজ মেডিকেশনও লেট থাকতো যেমন তার হার্টর যে মেডিসিন অলওয়েজ হেনে ই মেডিসিনটা না দিলে তার হার্ট কন্ডিশনের প্রবলেম হয় তার ব্লাড প্রেশারের প্রবলেম হয় কিন্তু তারা এক এক সময় এটা দিতে 2-3 ঘন্টা লেট হতো এক সময় এটা তারা দিতও না এমেলা অবস্থা তারা কইয়া করানি লাগতো লাইক ও মেডিকেশন দিছ নিতে ওটা দিরাই নিতে ওটা রেডি করায়নি একটা ফ্লুইড যে সময় গ্যাস শেষ হয়ে যেত আর একটা ফ্লুইড রেডি করতে করতে তার অবস্থা খারাপ হয়ে যেত তারা খাউজ হইতে মানে খরায়নি
তো ফ্লুইড রেডি করছো নি, ফ্লুইড দিরায়নি, তারার যেনে ডিহাইড্রেট হইয়া তারার অবস্থা খারাপ হয়ে যায়, তার লগে কোনো লোক নাই, তারা আমরা কইছি প্রেসক্রাইব করতে হইব, পরে দিতাম হইব, এটা মানে লম্বরি একটা মাত মাতে কোনো কিছু আমার কাছে লাগি, তাই ডক্টর ইনফর্মও করে না, মনে করে তারা আড্ডা দেওয়াত লাগি যায়, তারা খালি দেখা যায় ফাটি বান্ধা গফ করে আর ফাটি বান্ধা তারা আসের মাতের, তারা ইতা রুগীর লগে কোনো লোকও নাই, টাইম মতো আইরা ডং ডাং কইরা টাইম হইলে যাইরা গিয়া এগুর বিহেভিয়ার অতখান বাদ, তোমরা অন টাইম কিছু করায় না, আমরা প্যারেন্টস এখানে আমরা নাইওর গেছি না থাকতাম যে না ইয়ে হোটেলও বইছি আরামসে খানে খাইরাম আর ঘুমাইরাম, আমরা কোনো টেনশন নাই, না থাকি যতদিন ইচ্ছা, ইনো গেলে আমরারও মনে চায় যে না খফতে আমার ফুরতান ঠিক হইতো আমরা যাইতাম কি, প্রত্যেকটা মানুষের ও তাড়াহুড়া থাকে যেনে অন টাইম আমার বাচ্চান্তে সপ্তাহ পাইতো আমরা ঠিক হইতাম যাইতাম গিয়া, আর তারার কত হইল গিয়া লড়তায় না, তারার মনে যে তা চাইব তারা করবো, তারার পাওয়ার ও অতখান কষ্ট গেছে, একটা টাইমে তো এমএলএ হয়েছে এক নার্সের কথা আমার মনে আছে, মানে তাইরে বাদে আর তার সামনেও আমি কইছিলাম যে তো তোমার বিষয়ে কমপ্লেন করো, তখন বাদ একটা অ্যাটিটিউড লইয়া মানুষ কিলা নার্সের প্রফেশন হয়, নার্সের প্রফেশন হইতে হইলে আমি সব লাগান একটা মাইন্ড এমেলা থাকতে হইব, মানে মা টাইপের একটা মাইন্ড থাকতে হইব সবর লাগি, যেটা মা জেলা পাচ্ছেন তোর খান্দনের আগে সপ্তাহ প্রিপেয়ার রাখে, সপ্তাহ দিত চায়, ও ধরনের মেন্টালিটি যার আছে তার উচিত হইল গ্যারি নার্স হওয়া। তো এখানে আওয়ার পরের দিনও কিন্তু ইমিডিয়েট পাবে আমার পর একটা সার্জারি হয়েছিল দেখতে পাররা, এখানেও সার্জারির পরে রেস্ট রুম যেটা আর কি, ওটার মাঝে তারা একটু সময় অবজার্ভ করে, তারপরে তারা রুমও দিব, এটার লাগিও খুব বেশি ওয়ারি আসলাম, তো ওখান রুমও দেলার অলরেডি আমরা লইয়া যাইলাম গিয়ে সার্জারির টাইমে আমার প্রায় দম বন্ধ ওয়াসর খাতর মতো অবস্থা আছিল, আমি আল্লাহর কাছে খালি হাজারে খরাত আসলাম যে আল্লাহ তুমি আমার বাচ্চাটারে জেলাখান আমি দিছি আনামত তুমি আমার ফিরাইয়া দিও, যে সময় অ্যানেস্থেশিয়া কইরা তারে যে সময় সেন্সলেস করা হয়, আমি তো তার মাথার মাঝে আল্লাহর নাম ফুইরা আয়াতুল কুরসি কইরা ফু দেয়া দিলাম, হে সে সময় আমরা দুইজনের সামনে তার চোখ বন্ধ করছে, তো আল্লাহর কাছে খালি কইছে আল্লাহ তুমি যদি ফিরাইয়া দেও তেও হয়তো পাইতাম, আর না হইলে জানি না, কারণ তারা ও জিনিসটা আমার আগেবারে হইলিছিল যে তার লাগে অ্যানেস্থেশিয়াটা বাক্কা রিস্কি, তার জ্ঞান নাও ফিরতে পারে, এটা সব হয়, এটা সবর ক্ষেত্রে হওয়াটা নর্মাল, বাট তার লাগি এটা আর একটু বেশি নর্মাল টাইপের আছে, মানে তার লাগে অ্যানেস্থেশিয়া, এটা তারাও আমার এক্সপ্লেন করছে আর আমিও জানি এখানে, তো এই টাইমটা আমার লাগি বা তারা আব্বার লাগে আমরা লাগে অনেকটা টাফ টাইম আসিল, বাট আল্লাহর উপরে ফুল ফেথ আসিল যে আল্লাহ যেটা করবা বালার লাগে করবা, আর অবশ্যই আল্লাহ আমার বাচ্চা আমার ইনশাল্লাহ ফিরাইয়া দিবা, ও ট্রাস্ট আমার আসিল। তো আমার বাবার এলে এখন রুমও আমরা যাইরাম আর আলিশা, কারণ তার লগে তার আব্বা আসলা নিছে সার্জারি টাইমও, আমি তার যে সময় অপারেশন থিয়েটার নিচে গিয়ে আমি উপরে আলিশার কাছে আসছিলাম, কারণ তাই তো একলা নার্স হয়ে গেছে, তুই মনে বুঝে না আমি গেছিলাম গিয়ে, পরে আমি আবার আইসি ভাইয়া দেখছি যে খানদের যে সময় তারা ফোন দিয়ে আমার কইছে যে তারে আমরা রেস্ট রুমও রাখছি, ওই সময় আমি আবার নার্সের কাছে থইয়া তাইও দেখতে পারা তাই খানদের, তো তাইরেও থইয়া আর কি আমি এগেন গেছিলাম গিয়া তারে লইয়া আমরা আইসি ওখানো, আর এই সার্জারিটা আসিল হইল গিয়া এটা ভোট আর কি, এটা হইল গিয়া মানে ব্লাড টেস্ট করার সময় যে ব্লাড নেওয়া হয় বা ফ্লুইড দেওয়া হয় ওটার লাগিয়ে কি একটা ডিভাইসর লাগানি আর কি বুকুর মাঝে ভিতরে দিয়ে স্কিনের ভিতরে তারা আড়াইয়া দেয়, আর এটা দেওয়ার কারণ হইল গিয়া রয়্যাল লন্ডন হসপিটাল আমার ফুয়ারে আস্থাটা শরীর আমার ফুয়া ফুরির তারা গাওয়াইতে তারা রোগ তুকাইয়া পায় না, আর সিক বাচ্চাইতে অত কষ্ট, মানে এটা তো স্বাভাবিক, কিন্তু তাই তা লাগে এক্সপিরিয়েন্সও নাই, বাদে তারা কম্পিউটার আইনা ক্যামেরা দিয়ে আর কি রোগরে চেক কইরা দেখিয়া লাস্ট যেটা ওটা কইরা দিছিল, কারণ বারবার কেনলা বাড়াইয়া হয়, বারবার এটা রিপিটেডলি এটা করা লাগে আর রোগ পাওয়া যায় না তুকাইয়া, তো ও সমস্যার কারণে আর তার এটা করা মাস্ট লাগলো না, বিকজ ওখন যে তার সিকে হাই হয়েছে এটার একমাত্র মেডিকেশন হইল গিয়া বিভিন্ন ধরনের প্রোটিন টাইপর ফ্লুইড, অনেক ধরনের মিক্স ফ্লুইড আর কি তারা দিতে হইব, আর এটা বড় বড় প্যাকেট যাইব, তো
তো এটা ক্যানোলার মাধ্যমে দেওয়া সম্ভব না, এর লাগি তারা বুকুতেও দেখতে পাররা ওটা করছে আর কি। তো এটা করার পরে ইনস্টেড লগালগো আর কি তার ট্রিটমেন্ট আসল যেটা আরম্ভ হয়েছে। তো মেইনলি প্রোটিন সব ধরনের ভিটামিন সব ফ্লুইড ওটা টাইপের জিনিস আর কি তারে ও পৌঁছে দিয়ে দেয়া। তারপরে আস্তে আস্তে আর কি আরও 1 মাসের মতো তার এক্সট্রা টাকা লাগছে তার সিকে লেভেলটা নর্মাল হয়ে আওয়ার লাগে। তো আজকে লাগে আমার ভিডিওটা পর্যন্ত আছিল। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগার মতো কিছু শেয়ার করছি না, সব আমার কষ্ট শেয়ার করছি আপনার লগে। আর আপনারা সবে প্লিজ আমার বাচ্চান্তর আপনারা দোয়াত রাখবো, আমিও আপনারা সবার লাগে দোয়া করি। আর আল্লাহ যেন খেউরে মালা খান বাদ এক্সপিরিয়েন্সও না ফালাইন, আল্লাহ যেন সবরে সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং সঠিক টাইমে সঠিক চিকিৎসা পাওয়ার তৌফিক আল্লাহ সবরে দৌকা। তো আমার ভিডিওটা আমি আর লম্বা করাম না, আজকে লাগে আমি ভিডিওটা ওখানেও শেষ করাম। দেখা হইব আপনার লগে নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।